শেয়ার মার্কেট থেকে মোটা টাকা চান? রইল 7 টিপস। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার বাজার নিয়ে কিছু মূল্যবান টিপস দিতে চলেছি, যা আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন। তাই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। স্টক মার্কেটে 1 লাখ টাকা বিনিয়োগে কয়েক বছরের মধ্যে সেই বিনিয়োগ বেড়ে 10 লাখ টাকা হয়। এমন কথা প্রায়ই শোনা যায়। তাহলে কি মনে হয় শেয়ার বাজার টাকা বানানোর মেশিন? পুঁজিবাজারে প্রচুর অর্থ রয়েছে বলেও জানা গেছে। তাহলে সাধারণ মানুষ টাকা কামাতে পারে না কেন? আসলে শেয়ার মার্কেটে কিছু বিষয় মাথায় রাখলেই হতে পারেন লাখপতি থেকে কোটিপতি। কিন্তু প্রায়শই অর্থ উপার্জনের দৌড়ে লোকেরা নিয়ম এবং ঝুঁকি ভুলে যায় বা ইচ্ছাকৃতভাবে তাদের উপেক্ষা করে, এবং তারপরে তারা অভিযোগ করে যে তারা শেয়ার বাজার থেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। এটিও একটি তিক্ত সত্য যে 9% বেশি খুচরা বিক্রেতারা স্টক মার্কেট থেকে অর্থ উপার্জন করতে সক্ষম নয়। প্রতিটি খুচরা বিনিয়োগকারীকে শেয়ার বাজারে পা রাখার আগে এই পরিসংখ্যানটি মাথায় রাখা উচিত। তবে এর মধ্যে একটি ভাল জিনিস হল যে 10% খুচরা বিনিয়োগকারী অর্থ উপার্জনে সফল, কারণ তারা নিয়ম মেনে চলে। 1 কিভাবে শুরু করবেন? শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে জানার চেষ্টা করুন শেয়ার বাজার কি। শেয়ার বাজার কিভাবে কাজ করে? মানুষ কিভাবে শেয়ার বাজার থেকে আয় করে? কারণ শেয়ার বাজার অর্থ উপার্জনের যন্ত্র নয়। এই ডিজিটাল যুগে আপনি ঘরে বসে অনলাইনে এই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনি এই বিষয়ে আর্থিক উপদেষ্টার সাহায্য নিতে পারেন, যে আপনাকে শুরুতেই সঠিক পথ দেখাবে। 2 অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করুন। স্টক মার্কেটে বিনিয়োগের জন্য বড় অঙ্কের প্রয়োজন নেই। অধিকাংশ মানুষ এই ভুল করে। তারা তাদের পুরো সঞ্চয় স্টক মার্কেটে বিনিয়োগ করে তারপর বাজারের উত্থান পতন সহ্য করতে অক্ষম হয়। আপনি অল্প পরিমাণ, অর্থাৎ মাত্র 5 টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। 3 শীর্ষ সংস্থাগুলি বেছে নিন। শুরুতে খুব বেশি রিটার্নের দিকে মনোনিবেশ করা এড়িয়ে চলুন, কারণ উচ্চ রিটার্নের জন্য লোকেরা মৌলিকভাবে শক্তিশালী নয় এমন কোম্পানির স্টকগুলিতে অর্থ বিনিয়োগ করে এবং তারপরে আটকে যায়। অতএব বট ক্যাপ কোম্পানিগুলির সাথে প্রায়ই বিনিয়োগ করা শুরু করুন, যা মৌলিকভাবে শক্তিশালী। আপনার যখন কয়েক বছরের অভিজ্ঞতা থাকে, তখন আপনি কিছু ঝুঁকি নিতে পারেন। 4 বিনিয়োগে থাকা প্রয়োজন। আপনি যখন অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করেন, তখন প্রতি মাসে বিনিয়োগ বাড়াতে থাকুন। আপনার পোর্টফোলিও ভারসাম্য বজায় রাখুন। আপনি যখন কয়েক বছর ধরে একটানা বাজারে বিনিয়োগ করবেন, তখন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। প্রায়শই যারা দীর্ঘ সময় ধরে বাজারে বিনিয়োগ করেন তাদের সুবিধা থাকে। 5 পেনি স্টক থেকে দূরে থাকুন। খুচরা বিনিয়োগকারীরা প্রায়শই সস্তা স্টকের দিকে মনোনিবেশ করেন। তারা তাদের পোর্টফোলিওতে 1.5 টাকার স্টক অন্তর্ভুক্ত করে এবং তারপর পতনের ক্ষেত্রে ভয় পায়। তারা মনে করেন যে তারা সস্তা শেয়ারে কম বিনিয়োগ করে বেশি আয় করতে পারে, কিন্তু এই ধারণা ভুল। সর্বদা কোম্পানির বৃদ্ধির কথা মাথায় রেখে স্টক নির্বাচন করুন। শুধুমাত্র এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করুন যার ব্যবসা ভালো এবং সেই ব্যবসা পরিচালনাকারী ব্যবস্থাপনা ভালো। 6 পতনে আতঙ্কিত হবেন না। যখনই শেয়ার বাজারে পতন হয়, আপনার বিনিয়োগ বাড়ান। প্রায়শই খুচরা বিনিয়োগকারীরা যতদিন উপার্জন করেন ততক্ষণ বিনিয়োগ করে থাকেন, কিন্তু বাজার যখন নিম্নমুখী প্রবণতায় যায়, খুচরা বিনিয়োগকারীরা নার্ভাস হতে শুরু করে এবং তারপরে বিপুল লোকসানের ভয়ে সস্তায় শেয়ার বিক্রি করে, যেখানে বড় বিনিয়োগকারীরা কেনার জন্য পতনের জন্য অপেক্ষা করে। 7 আয়ের কিছু অংশ নিরাপদে বিনিয়োগ করুন। শেয়ার বাজার থেকে আয়ের কিছু অংশ নিরাপদ বিনিয়োগ হিসেবে অন্যত্র বিনিয়োগ করুন। এছাড়া তারা মাঝে মধ্যে তাদের মুনাফা নগদ করে। প্রতিটি খুচরা বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা অজান্তেই শেয়ার বাজার থেকে দূরে থাকুন এবং বিনিয়োগ করার আগে একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিন। দেশের বড় বিনিয়োগকারীদের অনুসরণ করুন, তাদের কথা গুরুত্ব সহকারে নিন।
প্রতিদিন 100 টাকা সঞ্চয় করে 4.5 কোটি টাকা রিটার্ন পান। বিনিয়োগের বিবরণ জানুন। সঠিক বিনিয়োগ পরিকল্পনা আপনাকে কোটিপতি বানাতে পারে। অল্প বিনিয়োগ থেকে শুরু করলেও আপনি পেতে পারেন অনেক বেশি রিটার্ন। আগেভাগে বিনিয়োগ করা একটি ভালো অভ্যাস, কিন্তু বয়স যাই হোক না কেন, আপনি যদি ভালোভাবে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনার লক্ষ্য অবশ্যই অর্জিত হবে। আপনি যদি সরাসরি শেয়ারে টাকা বিনিয়োগ করতে না চান তাহলে মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করুন। বড় বিনিয়োগের প্রয়োজন নেই, ছোট সেট দিয়ে শুরু করুন। তবে আপনি যদি একটি বড় সঞ্চয় ফান্ড তৈরি করতে চান তবে আপনাকে এর সূত্রটিও বুঝতে হবে। আপনি যদি এই স্যাপ সূত্রটি বুঝতে পারেন এবং গ্রহণ করেন তাহলে রিটার্নের জাদু এমনভাবে কাজ করবে যে আপনার টাকা দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ হবে। কিভাবে করবেন বিনিয়োগ পরিকল্পনা দেখে নেওয়া যাক। আপনি যদি অর্থ উপার্জন করতে চান তবে একটি দীর্ঘমেয়াদী কৌশল সবচেয়ে ভালো কাজ করে। আপনার আয় থেকে প্রয়োজনীয় খরচ বাদ দিন এবং তারপর দৈনিক মাত্র 100 টাকা সঞ্চয় করুন। এই সঞ্চয় প্রতি মাসে বিনিয়োগ করতে হবে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেট আপনার অর্থকে সঠিক দিক নির্দেশনা দেবে এবং রিটার্ন আপনার অর্থকে বাড়াতে থাকবে। 3,000 টাকা থেকে সেট শুরু করুন। বিনিয়োগ উপদেষ্টাদের মতে আপনি যদি একটি বড় ফান্ড করতে চান তবে ইকুইটি মিউচুয়াল ফান্ড একটি ভালো বিকল্প হতে পারে। যদি একজন বিনিয়োগকারী 30 বছর বয়সে তার প্রথম 3,000 টাকা বিনিয়োগ করে এবং 30 বছর ধরে নিয়মিত বিনিয়োগ করে তাহলে একটি বিশাল তহবিল তৈরি হবে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেট এ বিনিয়োগ করা উপযোগী। সেটের সবচেয়ে সঠিক সূত্র উপদেষ্টাদের মতে আপনাকে 30 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। আপনি যদি আনুমানিক 5% রিটার্ন পান তাহলে কোটিপতি হওয়ার পথ সহজ হয়ে যায়। সবচেয়ে বড় সুবিধা হল চক্রবৃদ্ধি, মানে আপনি 30 বছরের মধ্যে 5% চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হল সবচেয়ে নির্ভুল সূত্র যা সেটে ভ্যালু যোগ করবে। এটি স্টেপ আপ এসআইপির সূত্র। আপনাকে যা করতে হবে তা হল প্রতি বছর 100 এর স্টেপ আপ রেট বজায় রাখা। কিভাবে কোটিপতি হবেন? ধরা যাক আপনার বয়স 30 বছর। প্রতিদিন 100 টাকা সঞ্চয় করুন এবং এসআইপিতে বিনিয়োগ করুন। দীর্ঘমেয়াদী কৌশলের লক্ষ্য 30 বছর। প্রতি বছর 100 স্টেপ আপ করতে থাকুন। আপনি যদি 3,000 টাকা দিয়ে শুরু করে থাকেন তাহলে পরের বছর আপনাকে 3,000 টাকা বাড়াতে হবে। 30 বছর পর আপনার ম্যাচুরিটির পরিমাণ হবে 4,50,66,809 টাকা। সেট ক্যালকুলেটর অনুসারে 30 বছরে আপনার মোট বিনিয়োগ হবে 5,9,21,785 টাকা। কিন্তু এখানে শুধু রিটার্ন থেকে লাভ হবে 3,09,1,04,5,205 টাকা। এটি এসআইপিতে রিটার্নের জাদু। এইভাবে সবচেয়ে সঠিক ফর্মুলা স্টেপ আপের সাহায্যে আপনার কাছে 4,50,00,000 টাকার বিশাল সঞ্চয় তৈরি হবে। তো এই ছিল আজকের শেয়ার বাজার নিয়ে মূল্যবান কিছু তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।